নির্বাচনী জনসভায় অংশ নিতে শুক্রবার রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা জনসমুদ্রে রূপ নিতে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা। সফরে উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশার পালে হাওয়া লাগবে বলে মনে করছেন অনেকেই। নিরাপত্তায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। স্থানীয় কালেক্টরেট ঈদগাহ মাঠ সাজানো হচ্ছে নবরূপে। 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে উত্তরে তৈরি হয়েছে রাজনৈতিক আশার নতুন আবহ। নির্বাচনী সমাবেশ জনসমুদ্রের রূপ দিতে একযোগে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের রংপুরের মানুষ অনেক বেশি উচ্ছ্বাসিত, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রিয় নেতাকে দেখার জন্য। রংপুরবাসী ওনাকে দেখিয়ে দিবে যে কতটা ভালোবাসা নিয়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমান তারুণদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন ছোঁয়া রংপুরে লাগবে এবং উন্নয়নের ছোঁয়া রংপুরে লাগবে। তারেক রহমানের নাম যখন আসবে বিএনপির মধ্যে, মানে নেতাকর্মীদের মধ্যে, তখন কোনো আর ভেদাভেদ থাকে না, ভেদাভেদ থাকবে না। সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান মুখী হবে এবং তারেক রহমানের প্রোগ্রামকে সাকসেস করার জন্য কাজ করবে। এই অঞ্চলের দীর্ঘদিনের বৈষম্যগুলোকে দূর করার জন্য সেই পরিকল্পনাগুলো আগামীকাল আমাদের সেই প্রিয় নেতা উপস্থাপন করবেন। খুশিতে তারেক জিয়ার মাঠে কাজ করতেছি। আজকে থাকবো, কালকে থাকবো, পরশু থেকে চলে যাব। বিএনপির পক্ষে এই অঞ্চলে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণ আগামীকালে জনসভার মধ্যে একটি বহিঃপ্রকাশ ঘটবে। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভার স্থল ছেড়ে গোটা রংপুর শহর কালকে জনসমুদ্রে রূপান্তরিত হবে। নগর জুড়ে চলছে প্রস্তুতি ও প্রচারণা। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীও। আগামীকালকে যে বড় প্রোগ্রাম হতে যাচ্ছে, সেটাতেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। আমাদের গোয়েন্দা নজরদারি আছে, ট্রাফিক ব্যবস্থাপনা আছে। আমরা এর পাশাপাশি যেখানে ভেন্যু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে, আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। সফরসূচির অংশ হিসেবে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে তার এই সফর বিএনপির জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।